বেগুনের এই মুচমুচে নাস্তাটা বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দের। বিকালে চায়ের সাথে খেতে তো ভালো লাগেই, চাইলে কিন্তু এমনিতেও শুধু শুধু খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের অসম্ভব মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি। তার জন্য এখানে আমি 3টা বেগুন নিয়েছি, আর বেগুনটা আমি খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। এই রেসিপিতে একটু ছোট বেগুন হলে বেশি ভালো হয়, তবে আমি যেটা আজকে বাজারে পেয়েছিলাম সেটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো মাঝে মধ্যে এই নাস্তাটা যখন করি তখন বলি এটা হচ্ছে বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার ছেলে বলে না মা, এটা হচ্ছে বেগুনের অক্টোপাস। এবার বেগুনটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। তো যতটুকু সম্ভব আপনি পাতলা পাতলা করে কেটে নেবেন। আর এই রেসিপিটি এ ধরনের বেগুন দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর অনেক মুচমুচাও হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি, আর যেহেতু বেগুনটা অনেক বড় ছিল তাই কিন্তু মাথার কাছ থেকে একটুখানি কেটে ছোট করে নিয়েছি। এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই বেগুনগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনটা একটু নরম হয়ে যাবে আর বেগুনের মধ্যে একটু লবণ ঢুকবে। তো প্রায় 15 মিনিট পরে বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। এবার একটা কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে বেগুনের গায়ের এক্সট্রা যে পানি সেটা মুছে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু ভালোভাবে আমি মুছে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আপনি চাইলে কিন্তু এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এবার অন্য একটা পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই ডিমের মধ্যে বেগুনটা খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তো আমি বোটার অংশটা ধরে তারপর খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপরে এখন ওই যে ময়দা মেখে রেখেছিলাম সেই ময়দার মধ্যে বেগুনটা দিয়ে তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে বেগুনের প্রত্যেকটা অংশে ময়দাটা ভালোভাবে লাগিয়ে নেব। তো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আবারও ওই ডিমের মিশ্রণের মধ্যে বেগুনটা ধরে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। আপনি চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে হচ্ছে পাউরুটি ব্লেন্ড করে হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপর এখন এটা ব্যবহার করছি। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু একদম দলা পেকে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এভাবে ছাড়িয়ে দেবেন যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর প্রত্যেকটা সাইড আমি প্রায় 5-6 মিনিট এটা ভেজে নিয়েছিলাম, আর এভাবে কিন্তু ভেজে নিলে অনেক ক্রিস্পি হয়। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2 সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠিক একইভাবে সবগুলো বেগুন ভেজে নেব। আর এভাবে বেগুনের এই রেসিপিটি করলে খেতে কিন্তু অনেক মজার হয়, বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দের। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।